তাড়াতাড়ি তাড়াতাড়ি। ব্যাপার? এই সামলে সামলে সামলে। আজকে মনে হয় বেশ ইজিলি হাঁটতে পারছো। কটা ইট রেখেছিলে ব্যাগে? জি আব্বা, 5টা। 5টা, ওকে। কালকে থেকে আরেকটা ইট বাড়িয়ে নেবে, 6টা ইট নিয়ে দৌড়াবে। ওকে, আসো আসো, চলো হাঁটি। সরি, আসলে আমি খেয়াল করিনি। সরি, আপনি কি বেশি ভিজে গেছেন? সমস্যা নেই, ভালো পানি। না ঠিক আছে, সমস্যা নেই। কি ব্যাপার, হাসছেন কেন আপনি? না, ভাবলাম যদি ভালো পানির বদলে মরিচের গুঁড়া পড়তো তখন কি হতো। মানে মানুষের অপকার করার পর আর আবার হাসতেছেন আপনি? কিরকম নির্লজ্জ আপনি, এটা কোনো ঠিকঠাক হলো? আচ্ছা আচ্ছা, রাগ করেন না, আমি সরি। থাক, আর লাগবে না সরি বলা। মুছে দিব ভাইয়া? না না, আপনার মুছতে হবে না, থাক, থ্যাংক ইউ। এই প্রান্ত, এদিকে আয়। কি রে, তোর এই অবস্থা কেন? মাথায় পানি কেন? আরে ওই নতুন ভাড়াটি মেয়েটা আসছে না, ও গাছে পানি দিতে গিয়ে আমার মনে ইচ্ছা করে আমার উপর পানি ফেলে দিচ্ছে। আয়, তোকে মুছিয়ে দে। এই রাখবে না, তুমি দেখি মেয়েটার মতো করতেছো। ওই মেয়েটা তোকে মুছিয়ে দিতে চাচ্ছিল নাকি? হ্যাঁ, কিন্তু আমি দিই নাই। হাসছো কেন? সাধারণত ওয়াইফরা হাজবেন্ডকে এইভাবে মুছে দেয়। তো ও যখন মুছে দিতে চাচ্ছিল, তোর কি একটু হাজবেন্ড হাজবেন্ড ভাব আসছিল? তুমি তো ফাইদামি শুরু করছো, তুমি তো আমাকে মুছে দিচ্ছ, তাই না? আরে আমি আর ও কি এক হলাম নাকি? আমি তো তোর মা। বোকা ছেলে, তোর বাবা যে তোকে বোকা বলে না, একেবারে ঠিক বলে। আরে শোন শোন, নাস্তাটা খেয়ে নে। তোর বাবা তো তোকে চিরতা খাওয়াবে নাকি বলে। আয় না। আয় উঠে দাঁড়াও। তোমার তো খাবার আগে শপথ করার কথা, প্রত্যেকদিন এক কথা বলতে হয় কেন? খালি ভুলে যাও। আমি শপথ করিতেছি যে নিজেকে সবসময় দেশের সেবায় প্রস্তুত রাখবো, আবেগে বশবর্তী হব না, দেশের শত্রুদের হাত থেকে দেশকে মুক্তি করার জন্য সদাই প্রস্তুত থাকবো। বারবার ব্যর্থ হলেও হতাশ হব না। বারবার ব্যর্থ হলেও কখনো হতাশ হব না। যদিও আমি বাবার মতো পুলিশে চাকরি পাইনি, তথাপি বাবার অধীনে প্রাইভেট ডিটেকটিভ ফার্মে কাজ করে নিজের দেশের সেবা করব। দেশের সেবায় নিয়োজিত থাকবো। বসো। চিরতা, আমরা কোন বাসা ভাড়া নিলাম? দিনরাত দেখি ছেলে আর বাবা ঝগড়া করে। না, ভয়ঙ্কর। এই, এরা কি ডাকাত পরিবার নাকি? বাবা না, উনি তো অনেক বড় পুলিশ অফিসার ছিলেন। সারা জীবন শিক্ষকতা করেছি তো, কত ভালো ছাত্রকে দেখলাম পরিবর্তন হয়ে
হাইজ্যাকার হয়ে গেছে। না, আর পানি খাবো না। পানিটা শেষ করে যাও না। আর খেতে মন চাচ্ছে না। যাই, আমি পাশের রুমে গেলাম। হয়েছে, রাখো এবার। এবার এক পায়ে দাঁড়াও, 1 ঘন্টা। এটা তো তোমার রেগুলার পানিশমেন্ট, জানো তো কেন? পুলিশে ভেবেতে নিজের ইচ্ছা খারাপ করার জন্য। তাহলে এখানে ঘোরো ঘোরো ঘোরো। হ্যাঁ, এবার এক পায়ে দাঁড়াও, দাঁড়াও। শোনো, আমি নিচে গিয়ে কিন্তু সিসি ক্যামেরা সব দেখবো, ভুলেও 2 পায়ে দাঁড়াবে না, মনে থাকে জানো? ওকে। সাবধানে। থ্যাংক ইউ আমাকে ধরে ওঠানোর জন্য। আমি তো মানে পা ভেঙে ফেলছি, নিজে উঠতে পারতাম না। আপনি এরকম এক পায়ে বক পাখির মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনি যদি এভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে তো পড়েই যাবেন। বাবার পুলিশের ট্রেনিং, প্রতিদিন 1 ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থাকতে হয়। মানে আপনি প্রত্যেক দিন পড়ে যান? না না, প্রতিদিন পড়ি না, একদম 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি। আজকে আপনাকে দেখতে গিয়ে পড়ে গেছিলাম। আপনি আমাকে দেখছিলেন কেন? অনেক সুন্দর, যে তুমি সুন্দর কখনো দেখিনি। আপনার পড়ে যাওয়াই উচিত। এক পায়ে দাঁড়ান, বক পাখির মতো এক পায়ে দাঁড়ান। শুধু মেয়ে দেখলে তাকিয়ে থাকে, স্টুপিড। কি বাবার সিসি ক্যামেরা দেখুন নাকি? পাগল তোর বাপে হো পাগল, পাগল পাগল করিস না, পাগল সারা দুনিয়া চলে না। হই হই পাগল সারা এই বন্ধু, কি রে তুই না আগলে গেছিস? দোস্ত আসলে খুব সরি বুঝলি, ওই সময় খুবই ব্যস্ত আছিলাম, তোরা সাইতাম যেতে পারি না। আরে তুই ভালো হলো গা আগলে গেলি। হই বেটা, আমি পাগল হইছি কই? হ্যাঁ, পাগল হইলে কি কথা কইতে পারতাম তোর লগে? না তোরা বেটা পাগল বানাইছিস। আমার আব্বা আমার পাগল বানাইছে। তোর কেন হাগল বানানো তোর আব্বা? আমার আব্বা আমারে এই যে 6 মাস দড়ি দেয়া শিকল দিয়া বাইন্দা রাখছিল। আমি মেন্টালি প্রেসারে পাগল হয়ে গেছি। কে লেগে পাগল বানাইছে জানাস? হ্যাঁ, ভালোবাসার অপরাধে। এই বেটা, প্রেম করা কি অপরাধ? না আমি কি ভালোবাসা নাই আমার জীবনে? আমি কি একজনকে ভালোবাসতে পারি না? অবশ্যই এর লেগে কি আমার 6 মাস বাইন্দা রাখবো? না। আমার বাপ আর আমার বন্ধুর বাপ দুজন মিলে আমার ধরে লইছে। আচ্ছা বুঝছি তুই হাগল আসন, তোরে বান্ধি রাখছে ভালোবাসার অপরাধে, প্রেমের অপরাধে নাকি? কিন্তু তোর এই লেবাস কিনলে আর তোরা তো ব্যাট বুট লইয়া করস, কি সমস্যা কি? আমি চিন্তা করছি মানুষের জীবন লয়ে আর খেলবো না, এন থেকে ব্যাট আর বল, ব্যাট বল খেলবো। আচ্ছা তাহলে চল দুই বন্ধু মিলি একটা হাগলের লগে একটা বল খেলি, দেখলাম কেমন হয় বুঝছিস? কি মারস কেমন মানে একটা টেস্ট করলাম। আবার তুই পাগল কইছিস? না মানে পাগল বানানো হয়েছে, তোর বানানো হয়েছে তা। পাগল কইছিস আমার? আরে দোষ কি রে বন্ধু, ওরে আসলে হাগল রে। এই খারাপ, ওই পাগল কইছিস আমার? এ হাগল এ খারাপ হাগল, লাগছে, তোরা আমি পাগল করে ছুড়াইতেছি। হাগল। কত বড় সাহস, আমার কয় পাগল? হ্যাঁ, একটার ঝিমু। তোরা আমার অসুস্থ বানায় লাইতেছিস, তোরা পাগল বানায় লাইতেছিস। এতই যেহেতু ভালোবাসোস তাহলে গিয়ে বলতে কষ্ট কি? গিয়ে বলে ফেল আই লাভ ইউ। আরে যা, এবার বলা যায় নাকি? আরে বাবা, তুই আমার সামনে ট্রাই কর। বলি হ্যাঁ, আই লাভ ইউ। এই ফৈনির ঘরে ফৈনি প্রেমিক পুরুষ হয়ে গেছে না তোর? আজকে প্রেম
আঙ্কেল খারান, হ্যাঁ আপনি কই যেতেছেন? সাত সকালে পাগলের পাল্লায় পড়লাম, কি বলবে বলো? হ্যাঁ আপনি আমার পাগল কনকে? হ্যাঁ আমি কি পাগল নাকি? হ্যাঁ আমি কি পাগলের মতন কথা কই নাকি? পাগল কি এত সুন্দর করে কথা কইতে পারে? আপনার মতে তো প্রেম করা নিষেধ, মহাপাপ, অপরাধ। আপনার লেগে আমি পালাই যাইবার পারি নাই। আপনি আর আমার আব্বা দুইজন মিলে আমার ধরে লইছেন, তারপর রিমান্ডে লইছেন, 6 মাস বাইন্ধা রাখছেন। আর এখন যে আপনার বাসার সামনে প্রেম প্রীতি চলতেছে, এটা আপনার চোখে দেন না, আপনার চোখ নাই না, আপনি অন্ধ। এটার বিচার কি করবেন আপনি? হ্যাঁ কথা কি খারাপ কইছি? আরে পাগল পাগলের মতন থাকো, এগুলো তুমি বুঝবে না তো, তোমার মাথায় সমস্যা আছে, বুঝেছো? উচিত কথা কইলেই তো পাগল, সত্যি কথার তো বাত নাই। হ্যাঁ এই সমাজে যদি সবাই পাগলের মতন বুঝদার হইতো, তাইলে আর এই সমাজে এত অশান্তি থাকতো না। জ্ঞানী ঘুমতা কথা কইলাইছিস তাই না? আপনারা কি কন, কথা কি খারাপ কইছি? এই এদিকে আয়। এই যা যা, আরে যা যা, আয় যা। মা আমি না পড়ে গিয়ে অনেক ব্যথা পাইছি। না, অনেক ব্যথা পাসনি, আমি দেখেছি। কি দেখছো তুমি? তোর বাবা এই ল্যাপটপটা আমার হাতে দিয়ে বলল যে তুই ছাদে এক পায়ে ঠিক মতো দাঁড়িয়ে আছিস কিনা সেটা খেয়াল রাখতে। আমি কিন্তু সব দেখেছি। কি দেখছো? দেখলাম তুই পড়ে গেলি, তারপর মেয়েটা তোকে টেনে তুলল। আমার তো মনে হচ্ছিল আমি বাংলা সিনেমা দেখছি। পার্থক্য শুধু এইটা যে সেখানে নায়ক নায়িকাকে টেনে তোলে, এখানে তার উল্টোটা হয়েছে। মা তুমি ছেলে সব জিনিস কেন দেখছো? খুব বেশি কিছু সিরিয়াস হলে আমি দেখতাম না, বন্ধ করে দিতাম, কিন্তু লিমিটের মধ্যে ছিল, সেই জন্য দেখেছি। তোর মা তুমিও না। আচ্ছা তুই বয় বয়, আমি তোর জন্য চা বানিয়ে না আমি আমি মেরেছিলাম তো। ওই তুই বল কর, আমি ব্যাট করবো। আরে না না তুই আরো ভালো বোলিং করিস না, তোর যে স্পিন বল খুব ভালো, তুই বোলিং কর। না আমি বোলিং করবো না, আমি না খাইয়া খেলতে আইছি তোর লগে। হ্যাঁ ক্ষুধা লাগছে আর তুই আমার লগে না খেলে তুই অন্যদিকে মনোযোগ দিয়ে রাখছস। আমি খেলবো না, আমি খেলতাম না। তুই খাস নাই মানে তুই কেন খাস নাই? আমি কি বাসায় গেছি নাকি বেটা? আমার ওই বাসা ভয় লাগে। আমার আব্বা আমার বাইন্দা রাখছিল না, আমার আর ওই বাসা ভাল লাগে না, আমার কাছে জেলখানা মনে হয়। আর তাছাড়া মনে কর আমি গতকালকে স্টেশনে ঘুমাইছি, ওরে বাপ রে বাপ, যে মশা কামড় দিছে অনেক কষ্ট হয়েছে আমার। তুই আমার দোস্ত না, তুই সব করলে আমার কষ্ট লাগে না? তুই এগুলো কেন করস দোস্ত? তুই এগুলো করিস না প্লিজ, এগুলো আর কখনো করিস না। আমি তো পাগল, পাগল না এসবই করে। তুই পাগল কে বলছে? আমি পাগলই। আমার আব্বাই, আমি যদি পাগল না থাকতাম আমার আব্বাই কি 6 মাস আমারে শিকল দেবেন দাঁড়ায়? আর তাছাড়া আজকে সকালবেলা তোর আব্বাও তো আমার পাগল করে ডাকছে। আমি যে কষ্ট পাইছি এরা এটি বুঝে না। তুই এগুলো আমার সামনে বলবি না। তুই কি খাবি এটা বল। আমি যা খাবো আমার খাওয়াবি? হ্যাঁ খাওয়াবো। আমার অনেক বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে, একটু বিরিয়ানি খাওয়াবি? বিরিয়ানি দ্বারা আমি টাকা আসতেছি।
আন্টি সালাম আলাইকুম। আন্টি না মানে মানে এই বাসায় মানে এই বাসায় আগে যে থাকতো ওনাকে আমি আন্টি ডাকতাম, মানে প্রায় আসা হতো তো। আচ্ছা, এই বাসার আন্টির কি কোনো মেয়ে ছিল? না 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 ওই টাকা ধার নেওয়ার জন্য আসতো। টাকা ধার নিতেন মানে? মানে হচ্ছে কি ওই আন্টির কাছ থেকে আমি মানে বাসা ভাড়া নিতে, মানে বাসা ভাড়া মা নেয় কিন্তু মানে ওই যে আমার হাত খরচটা আর কি আন্টি টাকা দিয়ে চলতো আর কি ভাবে। তো মানে আমার একটা বন্ধু আছে তো, ও একটু অসুস্থ, ওর বেশি টাকা বেশি খরচ হয়, তাই আর কি টাকা নিতে। আচ্ছা, তাহলে এখন আপনার কত টাকা লাগবে? আমি তো 500 করে নিতাম। ঠিক আছে, আমি আপনাকে এখন টাকাটা দিচ্ছি ওই আন্টির মতো, কিন্তু এই টাকাটা আমাকে ব্যাক করে দিতে হবে, আর না হয় আমাদের বাড়ি ভাড়ার সাথে আমি কেটে দিব ওই টাকা। রাজি? এখানে দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। এই নিন 500 টাকা, বাড়ি ভাড়ার সাথে কিন্তু কেটে দিব না দিলে। থ্যাংক ইউ। দিস না, ভালো লাগতেছে না। বাবা, তুমি খাচ্ছ না কেন? একজন উপরে প্রচণ্ড রাগ হচ্ছে। কার উপরে? আমাদের বাড়িওয়ালা প্রচণ্ড পাগল ধরনের একটা লোক। সারাটা দিন ছেলেটার সাথে জোরে জোরে চিৎকার করবে, বকাঝোকা করবে। উনি করেছে কি জানিস? উনি আজকে তোর বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করেছে, মানে অভিযোগ করেছে। আমার বিরুদ্ধে? কেন, আমি কি করলাম? তোর বিরুদ্ধে অভিযোগ করেছে। বলেছে কি তুই নাকি ওই যে আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন ছেলের সাথে প্রেম করছিলি। আমিও 2-4টা কথা শোনাই দিছি। আমি বলছি, কেন আপনি আপনার ছেলেটা দেখতে পারেন না? ছেলে যে একটা পাগল ছেলেটার সাথে সারাটা দিন রাস্তাঘাটে চলাফেরা করে, সেদিকে নজর দিতে পারেন না? আপনি আমার মেয়ের পিছনে লাগছেন কেন? আসলে বাবা, হয়েছে কি, উনি ঠিকই বলছে। উনি আমাকে দেখছে তখন। ওই যে আমাদের রাকিব আছে না, ও আসছিল আমাদের বাসার সামনে, ওকে দাঁড় করে একটা টিপস দিচ্ছিলাম, আর তখনই উনি দেখে ফেলছে। আমার মেয়েকে তো আমি খুব ভালো করে চিনি। আমার বিশ্বাস তুই কোনো খারাপ কাজ করবি না। এতটুকু জ্ঞান নাই যে তুই বাসার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করবি? ননসেন্স পরিবার। আচ্ছা ঠিক আছে, দেখ তোকে দেখ। বাবা, তুমি কিন্তু ইদানিং ওনার মতো হাইপার হয়ে যাচ্ছ। কারণ কি, ফলো করো নাকি ওনাকে? না খাও। না, আমার ভালো লাগে না। তোর বিরুদ্ধে কেউ কথা বললে কিন্তু আমার খুব খারাপ লাগে। সারা দিন ঝগড়া করবে। বসো। তুমি জীবনে কি হতে চাও? বাবা, তুমি যা বলবো তাই হবে। আমি পুলিশের অনেক বড় একজন কর্মকর্তা ছিলাম।
আমার ইচ্ছা ছিল তুমিও আমার মতন একজন পুলিশ কর্মকর্তা হবে, কিন্তু তুমি কি করলে? আমার ইচ্ছের কোনো দামই দিলে না। ইন্টারভিউতে তুমি ইচ্ছে করে খারাপ করেছো যেন পুলিশে তোমাকে না নেয়। ঠিক আছে, আমিও হাল ছাড়ছি না। আমি তোমাকে এমন পুলিশি ট্রেনিং দিয়ে তৈরি করব যাতে করে তুমি আমার প্রাইভেট ডিটেকটিভ কোম্পানিতে কাজ করো। সেটা আমি জানি বাবা। কিন্তু তুমি কি করছো? সারাদিন একটা পাগল ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ, সেটাও আবার আমাকে শুনতে হয় ভাড়াটিয়ার কাছ থেকে। তোমার নামে অভিযোগ করে সে। আজকে তোমাকে আমি একটা দায়িত্ব দেব। কি দায়িত্ব বাবা? কাল সকাল থেকে তুমি নতুন ভাড়াটিয়ার মেয়েটাকে ফলো করবে। আমি শুনেছি একটা ছেলের সাথে ওর নাকি সম্পর্ক আছে। সেই ছেলেটি সম্পর্কে তুমি তথ্য জোগাড় করে আমাকে দেবে, আর তোমার দেওয়া তথ্য নিয়ে আমি ওর বাপকে একটা উপযুক্ত জবাব দেব। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন যাই। মোবাইলটা রেখে যাও। কি অভ্যাস হয়েছে? হ্যাঁ, সারা রাত ধরে মোবাইল দেখো। তোমার রুমে আমি বই রেখে এসেছি। সুন্দর জিনিস দেখে ঘুমোতে যাবে, তাহলে ভাবনার মধ্যে সব সুন্দর জিনিস থাকবে। যাও। বন্ধ করে রাখো। হ্যালো, কি কি সমস্যা? আপনি এত রাতে কেন এখানে? আরে শুনতে পাচ্ছেন? আরে কথা বলছেন না কেন? টাকা ধার লাগবে? বাবার আদেশ পালন করছে। মানে? বাবা বলছে রাতে ঘুমানোর আগে ভালো কিছু দেখে ঘুমাইতে, আর সেটা নিয়ে সারা রাত ভাবতে। তাই আমি ভেবে দেখলাম আপনার চেয়ে ভালো কিছু আর কি হতে পারে বাবার জন্য, তাই আসি। যাই ঘুমাই। এই দাঁড়ান। যা বলার বলে ফেলছি, বের হয়ে গেছে, ওটা আর ফেরত নেওয়া যাবে না। আসি। আপনি এখানে? আমি এখানে মানে আমি ওই যাচ্ছিলাম ওদিকে, তারপর হুট করে দেখি কি আপনার মানে পড়ে গেল। আপনি এখানে? মিথ্যা বলছেন কেন? আপনি তো সারাদিন আমার পিছনে ঘুরঘুর করেছেন। দেখে ফেলছেন? তাহলে মিথ্যে বলে লাভ কি? ঘুরেছেন কেন পিছনে? বাবার আদেশ।
বাবা বললো আপনি যেন কার সঙ্গে প্রেম করেন, সেটার জন্য আমি গোয়েন্দাগিরি করে আপনার পিছন খুঁজে বিয়ে করি। আচ্ছা, সো এখন ঘুরে কি বুঝলেন কার সাথে রিলেশন করি আমি? না না, আমি তো ওই কথা বিশ্বাস করি নাই। আমি তো জানি যে আপনার কারোর সঙ্গে প্রেম নেই। কেন বিশ্বাস করেননি? কারণ ওদিন যখন ক্রিকেট খেলতেছিলাম, আপনি যেভাবে লুক দিচ্ছিলেন, ওই লুক দেখে বুঝে গেছি। কি বুঝছেন? মানে আমি আপনাকে যেভাবে পছন্দ করি, আপনিও আমাকে। আপনি কচু বুঝছেন। ওই দিন আপনাদের বাসার সামনে আমার একটা কাজিন আসছিল, ও একটা মেয়েকে পছন্দ করে বলতে পারছিল না, সো আমি ওকে টিপস দিচ্ছিলাম আর ওইটা আঙ্কেল দেখে ফেলছে, বুঝছেন? আমার তারা আছে, বাসা যেতে হবে। একসঙ্গে যাই, এখনো তো অনেক কথা বাকি ছিল। আরো কথা বাকি আছে। রিক্সা আমার ডাকতে হবে? না, এই রিক্সা, দাঁড়াও দাঁড়াও। ক্যাসেটটা আরে এইখানে কেন? কারণ বাবা সামনে থেকে ফেলে তো সমস্যা হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে মানে? মানে হচ্ছে বাবা আমাকে পাঠাইছিল আপনার পিছনে তদন্ত করতে। এখন যদি আমাদেরকে এইভাবে একসঙ্গে দেখে, তাহলে তো বুঝে ফেলবে যে আমাদের মধ্যে ইয়ে হয়ে গেছে। ইয়ে হয়ে গেছে মানে? একটু দূরে গিয়ে বলি। আশ্চর্য, এখানে বলে কি সমস্যা? মানে আগে বলি তো, দূরে গিয়ে বলতে হবে। আরে আরে আশ্চর্য, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কাছে এসে বলেন। ভালোবাসলে কাছে বা দূরে কি? আই লাভ ইউ। আমার চলেন তো। তোর কি আমার সত্যি সত্যি পাগল মনে হয়? আরে না, তুই পাগল হবি কেন? যারা তোকে পাগল বলে ওরা হচ্ছে পাগল। ভেরি গুড, সুন্দর কথা বলছস। তাই আমার যেহেতু তোর পাগল মনে হয় না, তাহলে আমি তোর একটা কথা বলবো। বল, অবশ্যই বল। তুই কি ওই মেয়ের সত্যি সত্যি ভালোবাসস? হ্যাঁ রে, অনেক ভালোবাসি। কি? রাতে ঘুম আসে না, শুধু ওরে দেখি। এই এই সারা, তুই কি কইতেছস এগুলা? তুই ভালোবাসতে পারবি না, তুই ওরা ভালোবাসতে পারবি না, 1 মিনিট হলেও ভালোবাসতে পারবি না রে। আমি ভালোবাসতে দিব না। কি বলতেছিস তুই? আমি কি কইতেছি তুই বুঝতেছিস তো? তোর আর আমার জীবনে কোনো ভালোবাসা নাই। তোর বাপরে তুই চিনস না? তোর বাপ কেমন? তোর বাপ আর আমার বাপ পুরা সেম। আর আমার জীবনে ভালোবাসার কোনো মূল্য দেয় নাই। তুই জানোস না 2 দিন পর ওই মায়ের বিয়ে দিয়ে দিব আরেক জায়গায়? তোরা পাগল বানা লাগবো, তোরা আমার মতন 6 মাস সিগল দবাইতে রাখবো। আমি তোরা ভালোবাসতে দিব না। আমার বন্ধু পাগল হয়ে যাবে, আমি লজ্জা পারবো না। আমি তোরা ভালোবাসতে দিব না। শান্ত, শান্ত। এই, শান্ত শান্ত। তোর ভালোবাসা আমি থাকতে আমি খুন করলাম, তোর আজকে মেরালাম। তুই আমার বন্ধুর জীবন নষ্ট করবি, ওটা আমি করতে দিব না। তোর একটা খুন করলাম। তুই আজকে যারা ডাকবি ডাক দে, আজকে আমি তোর মেরালাম। তোর আজকে আমি খুন করলাম। ওরা আমি ছাড়বো না। ছেড়ে দে, ছেড়ে দে। আমি তোর জীবন নষ্ট করতে দিব না। ওরা আমি খুন করে মেরালাম। আমি জেলে থাকবো, তুই সারা জীবন সুখে থাকবি। আমি ওকে ভালোবাসতে, প্লিজ স্যার, প্লিজ বন্ধু, ছেড়ে দে। তুই ভালোবাসতে লাভ নাই। তোর আব্বা আম্মার সামনে তো তুই বলতে পারবি না। ভালো বলতে আমি। তাহলে বল, তোর পিছনে তোর আব্বা আম্মা বল।
আমি ওটা ভালোবাসি। আর যদি ওর শরীর থেকে একটা রক্ত ঝরে, আমি আমার নিজের শরীরের রক্ত সব ঝরাই ফেলবো। তোকে ছাড়, ছাড়। প্রান্ত, তোর হয়েছেটা কি? কার ছেলে তুই ভুলে গিয়েছিস? এত বড় সাহস তোর, তুই আমার সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো এইসব কথা বলছিস? প্রান্ত, প্রান্ত! আপনার এলাকা সাইরা চলে যেতেছি, আপনার এলাকায় আর থাকবো না। আমি যে এলাকায় থাকতাম আমার সবাই পাগল কইয়া ডাকতো। কষ্ট পেয়ে আমি আমার বন্ধুর এলাকায় আয় পড়ছিলাম। এমনি এই এলাকায় আমি ছাড়াও আরেকটা পাগল আছে। আসলে কি জানেন, এক এলাকায় দুইটা পাগল থাকা যায় না। তাই আমি ডিসিশন নিছি, আমি এলাকা ছাইরা চলে যাবো। এটাই আমার শেষ বক্তব্য। কি বলছিস এগুলা? হ্যাঁ, চুপ থাক, উল্টো কথা বলবি না। চুপ থাক। এই আপনারা যান, যান। এই, আপনারা কেউ যাবেন না। আর যান তো, যান, যান, যান। আপনারা শুনেন, আপনাদের একটা ছোট্ট গল্প শুনাই। আমি একটা মেয়েরে অনেক ভালোবাসতাম, কিন্তু দুঃখের বিষয় আমার আব্বা ওটা মাইনা নেন। আমার আব্বা ওই মায়ের এলাকার থেকে তাড়াই দিছে, টাকা পয়সা দিয়া অন্য এলাকায় অন্য ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করছে। আমি আমার ভালোবাসা হারাই ফেলছি। কারণ কি জানেন, আমার আব্বা ছিল কাউন্সিলর, তার মান সম্মানে পাচ্ছে। আমি একটা গরিব মেয়েরে ভালোবাসছিলাম। আমি যখন প্রতিবাদ করছি, আমার আব্বা আমারে 6টা মাস শিকল দিয়া বাঁধা রাখছে, ঘরের মধ্যে আটকায় রাখছে। সবার কাছে কই বেড়াইছে আমি পাগল হয়ে গেছি। তুই চুপ কর। আমার আব্বা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। চুপ থাক তুই। চুপ করবো না আমি। 2 দিন পর এই এলাকায় আরেকটা পাগল জন্ম নিব। এই যে আমার বন্ধু, আমার বন্ধু 2 দিন পর আমার মতন পাগল হয়ে দিব। আমার ওর মতন ছেলে কর কোনো ইচ্ছা নাই। কারণ কি জানেন, ওর আব্বা একটা শিক্ষিত মানুষ, একটা বড় পুলিশ অফিসার। আমার বন্ধুর আব্বা আমার বন্ধুরা বানাতে চায় পুলিশ অফিসার। কিন্তু বিশ্বাস করেন, আমার এই বন্ধুর বিন্দু মাত্র ইচ্ছা নাই পুলিশ অফিসার। যে সমাজে আমাকে মতো ছেলেগুলোর কোনো ইচ্ছা থাকে না, সেই সমাজে আমাকে ভালোবাসা বলতে কিছু নাই, আমাদের ইচ্ছা বলতে কিচ্ছু নাই। তুই একটা কথা বলবি না। আর বাবা অনেক ভালো, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। বাবা আমার অনেক ভালো চায়। সে বাবা, সে আমায় কষ্ট দিতেই পারে, তো আমি পারবো না। আমি ছেলে আর বাবা কষ্ট দিতে পারবো না। বাবার আমি অনেক ভালোবাসি। প্রান্ত, আমি এতদিন ভাবতাম তুই অনেক বোকা, নিজের সিদ্ধান্তে কিছু করতে পারবি না জীবনে, ভুল করবি, কারণ তোর সাহসের অনেক অভাব। আজ আমি দেখেছি আমার ছেলের অনেক সাহস, অনেক সাহস। বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে সাহস আছে তোর। কিন্তু তুই আমাকে কোনো অসম্মান করিসনি, অপমান করিসনি বাপ, অপমান করিসনি। যা, আজ থেকে তুই স্বাধীন, তোর যা মনে চায় তুই তাই করবি। তুই যেমন আমাকে অনেক সম্মান করিস, আজ থেকে আমিও তোর সব ইচ্ছাকে সম্মান করব। তোর যা ইচ্ছে হয় তুই তাই হবি। বাবা আমি তোমাকে কষ্ট দিতে পারবো না। কষ্ট দিলে আল্লাহ অখুশি হবে। আরে বোকা, আমিও তোকে আর কষ্ট দিতে পারবো না রে বাপ। যে মেয়েটাকে তুই ভালোবাসিস তাকে তোর পেতে হবে। আমি আছি তোর পাশে। কিন্তু ওর বাবা, ওর বাবা আছে, তোর বাবা নেই? মেয়েটা ভয়ে একা একা সেই বিকেল থেকে ছাদে দাঁড়িয়ে আছে।
যা বাপ, ওকে সাহস জোগা, যা। কন কন খারাপ কইছি নি? কন আপনারাই কন খারাপ কইছি নি? পাগল সবসময় ঠিক কথা কয়। আপনি যে আমাকে এভাবে একা ফেলে চলে গেলেন, থাকতে পারতেন আমাকে একা ছেড়ে? আমি তো ছেড়ে যাওয়ার জন্য যাইনি। সবাই আপনাকে ভীতু বলতো, বোকা বলতো, আমি কখনো বিশ্বাস করিনি। কিন্তু আপনি আমাকে এভাবে ছেড়ে চলে যাবেন, এটা তো ভাবিনি কখনো। তখন আমার সাহস একটু কম ছিল যে। এখন সাহস কোত্থেকে আসছে? কাউকে সত্যিকারের ভালোবাসলে তখন মন থেকে সেই ভালোবাসা নিজে নিজে সাহস হবে। আমি তোকে অনেক ভালোবাসি। আর কখনো এভাবে ছেড়ে চলে যাবে না তো? কখনো যাব না। সত্যি?